মাছ বৃষ্টি হয়েছে না কালকে প্রচুর, এই জন্যে মাছ কম। আর সকাল থেকে মনে করেন আমাদের মতো আরও 3-4 পার্টিতে মাইরে গেছে। হবে না ভাই মাছ, আর চলেন। একটা তেলাপিয়া ছোট বাচ্চা ভাই, রোদ হয়ে গেছে তো মাছ আর হবে না এখন। চলে সামনের দিকে আগতি থাকেন, বাসায় যায় মাছ দেখাবো দর্শকদের। হ্যাঁ চলেন ওই সোজা যাই। প্রচুর রোদ, এই রোদের মধ্যে আর টিকা যাচ্ছে না। আপাতত কি করবো, লস প্রজেক্ট হয়ে গেলে। শোল মাছ আমি ছোট ছোট দূরে উঠালাম, আমারটা উঠাইলো। আপনি তো আপনার লস প্রজেক্ট হয়ে গেছে পুরো। রোজ আপনি তো গামছা নিয়ে আসছেন, আপনার মাথা বাইসে যাচ্ছে। আমি নিয়ে এই জায়গায় নিয়ে যান, সামনে যান। যে রোদ আমাদের দেখাই কোন জায়গা থেকে মাছ ধরতেছি। একদম গ্রাম সাইড, ধানক্ষেতের মাঝে বড় বড় ড্রেন আছে, দেখছেন? একদম ড্রেনের। হ্যাঁ দেখা যাক এবার কি হয়, তাই না? বড় ভাই জাল মারলে খালি উঠে আসতেছে। আস্তে আমিই পালাম এটা। যে রোদই জ্বর না আসে। মাছ মারতে আসার দরকার ছিল বিকালবেলা। মাছ মারতে আইসি দেখেছি আকাশে মেঘ, আর মেঘ, 1 ফুটা রোদ নেই। আর এখন প্রচণ্ড রোদ, বাপরে বাপ, রোদের তাপে অস্থির। দেখেন লাস্ট, আজকের মতো এটাই শেষ। দেখেন আপনি চিন্তা ভাবনা করে কোন জায়গায় মারলেই পাওয়া যাবে। পড়লো কই? আজকে ভাই জালের দাম শুনে আমার মাথা ঘুরে গেছে। 500 রিঙ্গিত, 500 রিঙ্গিত দিয়ে জাল কিনে আপনি কয় বছরে মাছের টাকা উঠাবেন? 200 টাকা করলে তো আমি দাম দাঁড়িয়েছি 150-250 কি 200 কবে হালাত বরাত করে। ভাই হবে না ভাই, চলেন।